আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুর ডোমরাকান্দিতে বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম ওয়ালি আশরাফের মেয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সাথে নিয়ে বিএনপি সাবেক সংসদ সদস্য এটিএম ওয়ালি আশরাফের মেয়ে রাইকা ওয়ালি খান মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন। এ সময় সভায় সাইদুল মাস্টারের সঞ্চালনায় ও মোহাম্মদ রহিম ব্যবসায়ীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইকা ওয়ালি খান। এ সময় বক্তব্য রাখেন বিএনপি উপজেলা সাবেক সদস্য বাতেন মেম্বার, বিএনপি উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মতি, উপজেলার বিএনপি সাবেক সদস্য ও অধু মিয়া, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি শাহ আলম, যুবদলের সাবেক সভাপতি নিজামুদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা নজরুল ইসলাম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, বিএনপি নেতা ওবায়দুল হক মোল্লা, ছয়ফুল্লাকান্দি তাঁতি দলের সভাপতি দুলাল, বিএনপি নেতা বাহারুল্লাহ বাদশা, কাদের উচ্ছল মামুন, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ, তানভীর প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রাইকা ওয়ালি খান বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন আমরা নির্বাচন করব। আপনারা প্রস্তুত নেন। আমার বাবার স্বপ্ন আমরা পূরণ করব। আমরা মুখে নয় কাজে বিশ্বাসী। সারা বিশ্বকে আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। 15 বছরের রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা। এগুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের এলাকার চেহারা পাল্টে দেব। সবার কাছে দোয়া এবং সমর্থন চাই। অনুষ্ঠান শেষে তিনি ডোমরাকান্দি এতিম ছাত্রদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় পার্টি অফিস উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।